সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। ফ্রিহ্যান্ড রাইটিং এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ডে 5। আচ্ছা, একটু বলে নিই যে এই ক্লাসগুলো কাদের জন্য। এই ক্লাসগুলো হচ্ছে ক্লাস 6 থেকে একদম যারা জবের প্রিপারেশন নিচ্ছেন সবারই জন্য, সকলের জন্য। কারণ একদম বেসিক থেকে পড়াচ্ছি আমি। যারা বাকি 4টি ক্লাস করেন নেই, 4টি ক্লাস পেজে দেওয়া আছে, সেগুলো করে নেন, অথবা ইউটিউবে আমাদের মাই স্কুল চ্যানেলে আহ প্রায় 4টি ক্লাস প্লেলিস্ট সাজানো আছে। এটা হলে 5টি ক্লাস হবে। এই ক্লাসগুলো সুন্দরভাবে করে নিয়েন, তাহলে বুঝবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে, গত 4তম ডেতে 4 প্যাস সেন্টেন্স পড়ছিলাম হচ্ছে মোরাল ভার্বের অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে হবে প্যাসিভ সেন্টেন্স, সরি, এখানে প্যাসিভ সেন্টেন্স হবে। আমি একটু লিখে নিই আগে, প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, মোরাল ভার্বের প্যাসিভ সেন্টেন্স আমরা এখন দেখব যে এই যে দেখেন, শুড বি প্লাস ভার্বের ভিতরি কি অর্থ দিবে? হওয়া উচিত। উইল বি প্লাস ভার্বের ভিতরি হবে। উড বি প্লাস হচ্ছে ভার্বের ভিতরি হতো। হ্যাঁ, মে বি ভার্বের ভিতরি হতে পারে, বেশি সম্ভাবনা বোঝাতে, যার আগে আমি বলছিলাম এটা। মাইট বি ভার্বের ভিতরি হতে পারে। মাস্ট বি ভার্বের ভিতরি অবশ্যই হতে হতে হবে। নিড টু বি হচ্ছে হওয়া প্রয়োজন। এগুলো কিন্তু প্রচুর প্রয়োজন, ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ক্যান বি প্লাস ভার্বের ভিতরি করা যেতে পারে, হতে পারে। কুড বি হচ্ছে ভার্বের ভিতরি, করা যেতে পারতো। আচ্ছা, এগুলো দিয়ে আমি এখন সেন্টেন্স গুলো আমাদের দেখাবো প্র্যাকটিক্যালে। এখানে দিছি আমি যে শুড বি প্লাস ভার্বের ভিতরি অর্থ হচ্ছে কি? হওয়া উচিত। এখন এই হওয়া উচিত দিয়ে কিন্তু অনেক বাক্য আমরা দেখতে পাই। যেমন আমি এখানে দিছি যে ঘরটি পরিষ্কার হওয়া উচিত। ঘরটি পরিষ্কার হওয়া উচিত। আমি এখানে লিখতেছি ঘরটি পরিষ্কার হওয়া উচিত। তাহলে কি এখানে কি হওয়া উচিত? আহ পরিষ্কার কি হওয়া উচিত? ঘরটি হওয়া উচিত। তাহলে হচ্ছে দা হাউস, তাই না? তাহলে এখানে হবে দা হাউস। আচ্ছা, দা হাউস। একটু আমাকে সময় দেন, আমি ইংরেজিটা ফন্টটা করতে পারিনি। চলে আসছে। দা হাউস, হাউস পরিষ্কার হওয়া উচিত। তাহলে শেষে কি আছে? হওয়া উচিত। শুড বি, শুড বি পরিষ্কার, তাহলে হচ্ছে ক্লিনড, ক্লিনড। নিয়মগুলো, আচ্ছা, চিঠিটি পাঠানো উচিত। চিঠিটি পাঠানো উচিত। চিঠিটি পাঠানো উচিত হচ্ছে দা লেটার, লেটার, লেটার উচিত। তাহলে এখানে হবে হওয়া উচিত, পাঠানো উচিত, বা আহ, কারো দ্বারা পাঠানো উচিত, এরকম কিছু বোঝাবে। হ্যাঁ, তাহলে হবে হচ্ছে শুড বি, শুড বি পাঠানো, সেন্ট। নিয়মগুলো মানা উচিত, নিয়মগুলো মানা উচিত। তাহলে এখানে দা রুলস, দা রুলস মানা উচিত। শুড বি অবেইট। উচিত হচ্ছে মানা কি? অবেইট। আচ্ছা, অবেইট। আচ্ছা, কাজটি করা উচিত, এগুলো আমি শেষে একটা করে রাখিয়ে দেবো আপনাদের জন্য, যাতে করে আপনারা এটি করতে পারেন। আর এগুলো করে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি দেখবো কার কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি। আর ক্লাসের সাথে থাকবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, সমস্যা সৃষ্টি হবে। তাহলে এখানে সমস্যা হচ্ছে কি সৃষ্টি হবে? সমস্যা সৃষ্টি হবে, প্রথম অবজেক্টটা দিতে হয়। তাহলে সমস্যা ইংরেজি হচ্ছে দ্য ইস্যু, অথবা দ্য প্রবলেম, যে যেটা দিবেন সেটাই হবে। দ্য ইস্যু, দ্য ইস্যু সৃষ্টি হবে। উইল বি হবে আছে শেষে, তাহলে উইল বি
সৃষ্টি, তাহলে ক্রিয়েটেড। ইংরেজি শেখানো হবে, ইংরেজি শেখানো হবে, কি শেখানো হবে? ইংরেজিটা, ইংলিশ। তবে ইংলিশ তো হয় না, দা ইংলিশ বলতে ভাষা বোঝানো হয়। তাহলে এখানে ইংলিশ শেখানো হবে, উইল বি শেখানো, টিচড অথবা এখানে হয়ে যাবে টট, টট। টিচ হচ্ছে শেখানো, আর টট হচ্ছে এর ভার্বের ভিতরি। বইটি প্রকাশিত হবে, এটা আপনারা লিখে ফেলবেন। আচ্ছা, এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাহলে হচ্ছে কি অনুষ্ঠিত হবে? পরীক্ষা। দা এক্সাম, এক্সাম উড বি অনুষ্ঠিত, তাহলে হচ্ছে অনুষ্ঠিত ইংরেজি কি? অনুষ্ঠিত ইংরেজি হচ্ছে হেল্ড। হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তাহলে এখানে একটু দেখেন যে হোল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, আর তাহলে এখানে হেল্ড হয়ে যাবে ভার্বের ভিতরি, তাহলে হচ্ছে হেল্ড, হেল্ড হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সভাটি আয়োজন করা হবে, তাহলে সভাটি আয়োজন করা হবে, তাহলে সভা ইংরেজি কি? দা মিটিং, দা মিটিং আয়োজন করা হবে, তাহলে হবে না, হতো। তাহলে বলছে উড বি, যেহেতু হতো আছে তাহলে হচ্ছে উড বি আয়োজন করা, অর্গানাইজড অথবা অ্যারেঞ্জড। আচ্ছা, অর্গানাইজড, আচ্ছা সরি, অর্গানাইজড। সিনেমাটি দেখা হতো, তাহলে এটা কি হবে? দা সিনেমা। আচ্ছা, আপনাদের করা উচিত ছিল এটা, আপনারাই করবেন। এরপর খাদ্য প্রস্তুত হতে পারে, যেহেতু এখানে হচ্ছে ক্যান বি, অর্থ কি? করা যেতে পারে অথবা হতে পারে। তাহলে খাদ্য প্রস্তুত হতে পারে বা করা যেতে পারে, তাহলে কি কি করা যেতে পারে? খাদ্য, দ্য ফুড। আচ্ছা, হ্যাঁ খাদ্য, তাহলে হচ্ছে ফুড, ফুড ক্যান বি প্রস্তুত, তাহলে হচ্ছে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। কাজটি করা যেতে পারে, কাজটি করা যেতে পারে। দ্য টাস্ক, দ্য টাস্ক ক্যান বি যেতে পারে, তাহলে করা, তাহলে হচ্ছে ডান, ক্যান বি ডান, করা যেতে পারে। এবার হচ্ছে সমস্যার সমাধান হতে পারে, এটা আপনারা করবেন। আচ্ছা, এটা করে দিচ্ছি আমি। সমস্যার সমাধান হতে পারে, তো সমস্যা ইংরেজি কি? দ্য প্রবলেম বা দ্য ইস্যু। এর আগে আমি ইস্যু লিখছিলাম, এবার হচ্ছে প্রবলেম লিখতে হবে। দ্য প্রবলেম হতে পারে, ক্যান বি সমাধান, সলভ। আচ্ছা, আমি কিন্তু এই উদাহরণগুলো খুব ছোট করে লিখতেছি, এরপরে বড় করে লিখবো, যেহেতু আপনারা নতুন বা শূন্য থেকে শুরু করতেছেন। আমি একদম সহজ সরল ভাবে করাবো, এর আগে ক্লাসগুলো করাইছি। আর একটা জিনিস হচ্ছে, আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর পেইড ব্যাচ শুরু করব। যারা করতে চান এসএমএস দেন, পেজে এসএমএস দেন বাকি ইনফরমেশন জানতে। আচ্ছা, চলেন বাকিগুলো করে। কুড বি হচ্ছে ভার্বের ভিতরে, অর্থ হচ্ছে করা যেতে পারতো বা হতে পারতো। এখানে একটু হচ্ছে কি, এটা প্রেজেন্ট অথবা পাস্ট। প্রকল্পটি অনুমোদিত হতে পারতো, কাজটি শেষ হতে পারতো, গানটি গাওয়া যেতে পারতো। তাহলে এখানে কি হবে? প্রকল্পটি অনুমোদিত হতে পারতো, তাহলে এটা আমাদেরকে করতে হবে। চলুন এটা করা। আচ্ছা, এখানে প্রকল্পটি তাহলে হচ্ছে দা প্রজেক্ট, দা প্রজেক্ট, প্রজেক্ট কুড বি, হতে পারতো, কুড বি কি? অনুমোদিত, তাহলে হচ্ছে অ্যালাউড, অ্যালাউড, অনুমোদিত হতে পারতো। কাজটি শেষ হতে পারতো, কাজটি শেষ হতে পারতো, তাহলে হচ্ছে দা টাস্ক, টাস্ক কুড বি, কুড বি কমপ্লিটেড অথবা ফিনিশড, যেটা যেটা দিবেন সেটাই হবে কমপ্লিটেড। গানটি গাওয়া যেতে পারতো, তাহলে গানটি গাওয়া যেতে পারতো। এখানে হচ্ছে যেটা হবে, তাহলে দা সং যেতে পারতো বা হতে পারতো, তাহলে কি হবে? কুড বি গাওয়া,
হ্যাঁ, তাহলে হচ্ছে সিং, স্যাং, স্যাং তাহলে হচ্ছে এসএনজি, ও এসইউএনজি, স্যাং, ভার্বের ভিতরে। আচ্ছা, মেবি, মেবি হচ্ছে ভার্বের ভিতরে হতে পারে বেশি সম্ভাবনা বোঝাতে, আর কম সম্ভাবনা হলে হয়ে যাবে হচ্ছে মাইট বি। বাড়িটি তৈরি হতে পারে, তাহলে বাড়িটি তৈরি হতে পারে, দ্য হাউস, দ্য হাউস হতে পারে হচ্ছে মেবি তৈরি, বিল্ড, বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ড হয়, ক্রিয়েট হয় না, বিওআই এল টি, বিল্ড। রাস্তাটি মেরামত হতে পারে, তাহলে কি হবে এটা, রাস্তাটি, দা রোড, অথবা দা স্ট্রিট, দা রোড মেরামত হতে পারে, মেবি রিপেয়ার্ড, ঘরটি সাজানো হতে পারে, তাহলে কি হবে, দা হাউস। আচ্ছা, আপনারা করবেন এটা, এটা আপনাদের জন্য রেখে দিলাম। মাইট বি, বাড়িটি তৈরি হতে পারে, তাহলে এটা কি হবে, মাইট বি। বাকি যা আছে সব চেঞ্জ হবে এখানে খালি। হ্যাঁ, আমি এখানে লিখলাম না, আমি ডিরেক্ট এখান থেকে নিয়ে আসলাম। দেখেন, তাহলে কি, বাড়িটি তৈরি হতে পারে, দ্য হাউস মে বি বিল্ড, রাস্তাটি মেরামত হতে পারে, দ্য রোড মে বি রিপেয়ার, ঘরটি সাজানো হতে পারে, তাহলে হচ্ছে ওটা খালি চেঞ্জ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব, মাস্ট বি, মাস্ট বি প্লাস ভার্বের ভিতরে অবশ্যই হতে হবে, তাহলে হচ্ছে কাজটি অবশ্যই শেষ করা হবে। আচ্ছা, এখানে হচ্ছে শেষ করা লিখি নাই, তাহলে এখানে আমি শেষ করা লিখি আগে। আচ্ছা, তো টাইপিং মিস্টেক হচ্ছে, তা এটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, আমি এভাবে শেষ করতেছি ক্লাসটা। কাজটি অবশ্যই শেষ করা হবে, তাহলে হচ্ছে দ্য টাস্ক, তাই না, দ্য টাস্ক। বুঝতে পারতেছি না কেন এটা হচ্ছে আমার কাছে। আচ্ছা, দ্য টাস্ক, দ্য টাস্ক, আচ্ছা অবশ্যই শেষ করা হবে, তাহলে হচ্ছে মাস্ট বি, মাস্ট বি ফিনিশড। এর আগে আমি লিখছিলাম হচ্ছে কমপ্লিটেড, তাহলে ফিনিশড লিখি, ফিনিশড। আচ্ছা, উদাহরণ এখানে কি একটা দিচ্ছি, আচ্ছা দেখি, আরো আছে, নিয়মগুলো অবশ্যই মানা হবে, তাহলে হচ্ছে দ্য রুলস, দ্য রুলস। আমি একটু কপি করে নেই, এটা নাহলে সমস্যা হচ্ছে। দ্য রুলস, নিয়মগুলো অবশ্যই মানা উচিত বা মানতে হবে, তাহলে হচ্ছে মাস্ট বি অবেইড, অবেইড। বাসার কাজ অবশ্যই করা হবে, তাহলে হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, বাসার কাজ, কাজ বলতে কি হোমওয়ার্ক বোঝাচ্ছে, হোম ওয়ার্ক, হোমওয়ার্ক মাস্ট বি, কাজ করা হবে, ডান। নিড টু বি, হওয়া প্রয়োজন, কোনো কিছু হওয়া প্রয়োজন, কি প্রয়োজন, রাস্তাটি মেরামত হওয়া প্রয়োজন, তাহলে হচ্ছে দ্য রোড, দ্য রোড, ও এটি রোড, নিড টু বি রিপেয়ার্ড, রিপেয়ার। তো এই ছিল 9টা মোডাল ভার্বস। এর আগে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স বুঝিয়েছিলাম, এখন প্যাসিভ সেন্টেন্স বুঝাই দিলাম, এরপরে হচ্ছে ডে 5 এর ক্লাসটা আরো সুন্দর হবে, জোরালো হবে। আজকের ক্লাস এ পর্যন্তই। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, আর যারা এইচএসসি আছেন, এইচএসসি 26-27 ব্যাচ, ইন্টারমিডিয়েট, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা অথবা
আমি আসলে একটা কোর্স বের করতেছি, যে আগের কোর্স করাইছিলাম, এখন নতুন কোর্স, যে কোর্সটাতে আপনাদের সিলেবাস যেটা আছে সেটা থাকবে, এবং তার সাথে এইভাবে আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো করাবো। ইংরেজি বুঝবে না মানে এরকম কোনো স্টুডেন্ট থাকবে না, বুঝতেই হবে, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। মানে অবশ্যই বুঝতেই হবে, কেমন ভাবে আমি বুঝাবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সে পর্যন্ত আহ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আহ, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।